আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন, ইরান এবং ইসরায়েল সম্পর্কে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ স্পষ্ট। ইসরায়েল যখন সিরিয়ায় ইরানি কনসুলেটে যখন হামলা চালায় এবং হামলা চালিয়ে তারা ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডারকে তারা হত্যা করে, তো এই হত্যা করার পরে পশ্চিমা মানবতার ফেরিওয়ালারা এবং কি জাতিসংঘ মানবাধিকার সংস্থা সহ তারা সবাই কিন্তু কি চুপচাপ ছিল। এরকম একটা হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও তারা সবাই একেবারে নিশ্চুপ ছিল। ইসরায়েল ইরানি কনসুলেটে হামলা করে মানুষ হত্যা করলো, তখন পশ্চিমারা সবাই চুপচাপ ছিল। কিন্তু ইরান যখন প্রতিশোধমূলক তারা এই হামলা চালালো, তখন পশ্চিমারা তারা সবাই একজোটে কি তীব্র নিন্দা জানানো শুরু করলো। এতেই বোঝা যায় তাদের দ্বিমুখী আচরণ একেবারে স্পষ্ট। এই জাতিসংঘ সহ এগুলো মুসলমানদের কোনো কাজেই আসে না। কারণ আপনি দেখেন, ফিলিস্তিনে ইসরায়েলিরা নির্বিচারে বেসামরিক নাগরিকদেরকে, মুসলমানদেরকে তারা হত্যা করতেছে। এ বিষয়ে পশ্চিমাদের কোনো মাথা ব্যথা নাই। অথচ ইরান যখন ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায়, তারা সবাই উঠে পড়ে লাগছে। ইউরোপীয় ইউনিয়ন সহ, ফ্রান্স সহ তারা সবাই ইরানের বিরুদ্ধে নতুন করে তারা আরো কি নিষেধাজ্ঞা দিবে। কিন্তু ইসরায়েল যে এখানে যুদ্ধ অপরাধ করতেছে, তারা মানবাধিকার লঙ্ঘন করতেছে। ইসরায়েল বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেওয়া তো দূরের কথা, বস্তুত তারা আরো ইসরায়েলকে কি অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে। তো এটা কি তাদের দ্বিমুখী আচরণ নয়? যারা এভাবে একটি অপরাধকে প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সাহায্য সহযোগিতা তারা করে যাচ্ছে, তাদের মুখে মানবতা, মানবাধিকার এ সমস্ত কথা কি বেমানান? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।